জামাত ইসলাম কি বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে? এরকম অনেকেই মনে করছেন। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে। জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের একটি পুরনো দল। এই দলে রয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী রয়েছে এবং এই দলের জনপ্রিয়তা প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রতিটি মানুষের হৃদয়ের ভিতরে রয়েছে। এবং জামাত ইসলামী ত্যাগ স্বীকার করতে পারে। তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়াতে পারে। তারা নিজেদেরকে শহীদি হিসাবে সবসময় প্রস্তুত হয়ে থাকে। জামাত ইসলামী বাংলাদেশের এমন একটি আদর্শিক দল যারা সবসময় মানুষদের সেবা করতে পছন্দ করেন এবং জামাতের কাজ হচ্ছে জনগণের সেবা করা, মানুষের সেবা করা। জামাতের এর আগেও দুইজন মন্ত্রী হয়েছিলেন। তার ভিতরে একজন রয়েছেন মতিউর রহমান নিজামী, আর একজন হচ্ছেন আলী হাসান মুজাহিদ। তারা এদেশে মন্ত্রী থাকা অবস্থায় একটি টাকাও পরিমাণ ঘুষ খায়নি, দুর্নীতি করেনি এবং ক্ষমতা ছাড়ার পরে তাদের কাছে যেটা আছিল সেটি আবার সরকারের যে খাত রয়েছে সেখানে তারা পৌঁছে দিয়েছে। জামাত ইসলামের অর্থ কোথা থেকে আসে? হ্যাঁ, জামাত ইসলামের প্রতিটি কর্মী যারা জামাত ইসলামের প্রতিষ্ঠিত যেসব প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে একটি অংশ জামাত ইসলামের যে ফান্ড রয়েছে সেখানে তাদেরকে জমা দিতে হয় এবং সেই অর্থ দিয়ে তারা দেশে হাসপাতাল করে এবং সেই অর্থ দিয়ে তারা স্কুল করে, সেই অর্থ দিয়ে তারা মাদ্রাসা করে, সেই অর্থ দিয়ে তারা রাস্তাঘাট করে, সেই অর্থ দিয়ে তারা সহযোগিতা করে। জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে জামাতকে একেবারে মিশিয়ে ফেলার যে চেষ্টা ছিল 16 বছর ধরে, সেটি পূরণ করা সম্ভব হয়নি আওয়ামী লীগ সরকারের। তবে তারা যে চেষ্টা করেছিল সেটি আদৌ সম্ভব না। জামাত ইসলামী এমন একটি দল যেটি প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে। জামাত ইসলামী এখন ঐক্য করছে বিভিন্ন ইসলামিক দলের সাথে, যাতে করে তারা যেন ভবিষ্যতে এদেশে সুন্দর একটি ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারে। জামাত ইসলামের অনেক নেতাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং কাউকে কাউকে দেশ ছাড়াও করা হয়েছে। তবে জামাত ইসলাম দমে যায়নি। জামাত ইসলাম চলেছে আল্লাহর সাহায্য এবং এদেশের মানুষের সহযোগিতায়। তবে জামাত ইসলামের যে জনপ্রিয়তা বেড়েছে তাতে আমাদের এটি ধারণা হচ্ছে যে আগামীতে ইনশাআল্লাহ জামাত ইসলাম এদেশে সরকার গঠন করবে এককভাবে এবং সেটি এখন দেখা যাচ্ছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে জামাত ইসলাম দীর্ঘ 16 বছর বাংলাদেশ টিকেছিল, আর যারা দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল তারা একদিনও বাংলাদেশে টিকতে পারেনি। এখন তাদের দল নিয়ে অস্তিত্ব সংকট এবং তাদের কোনো অস্তিত্ব নেই। তাদের কোনো জায়গায় তারা রাজনীতি করতে পারছে না, কোথাও তারা মিছিল মিটিংও করতে পারছে না। এটাই জামাতের সবচেয়ে বেশি সফলতা। জামাত ইসলাম ক্ষমতায় নেই, তারপরও তারা দেশে যে পরিমাণ মানুষের সহযোগিতা করছে সেটা আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। জামাত ইসলামের নেতাকর্মী সহ তারা এই ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রামে যে বন্যা মানুষ সেখানে মারা গিয়েছে, ঘর বাড়ি নেই, তাদের ছেলে নেই, সম্পদ কোনো কিছুই নেই, তাদেরকে জামাত ইসলাম ব্যাপক পরিমাণ সাহায্য সহযোগিতা করছে। এটা ক্ষমতায় তারা নেই, তাতে যদি এরকম সাহায্য সহযোগিতা করে তাহলে ক্ষমতা আসলে জনগণ কতটা শান্তিতে থাকবে। এবার আপনি একটু ভেবে চিন্তা করে দেখেন, তাহলে জামাত ইসলাম ক্ষমতা আসবে না কি ক্ষমতা আসবে বলেন? ইনশাআল্লাহ আমরা মনে করেছি জামাত ইসলাম অবশ্যই বাংলাদেশের ক্ষমতায় আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।